আজকে এই গাছটায় এসে আমি অবাক হয়ে গেলাম। গাছে কত ফুল! অন্য সময় আসি কিন্তু গাছে ফুল আমি দেখতে পাই না। সব সকালবেলা ভোরবেলা এসে গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। কোথার থেকে এসে সবাই ফুলগুলো নিয়ে যায়। আমি পুজো দোর একটা ফুল পাইনি, কিন্তু আজকে আমি কোনো বাজারে যেতে পারিনি। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। মনে হচ্ছে না গাছে ফুলগুলো থাকুক, ভালো লাগছে দেখতে, ছিঁড়বো না। কিন্তু যেহেতু এটা আমার গাছ না, আমাদের পাশের বাড়ি একটা মন্দির আছে, সেই দেখো এই মন্দিরের মধ্যে একটা গাছ রয়েছে। এই গাছটা থেকে আমরা মাঝে মাঝে ফুল যদি বাজার থেকে আনতে ভুলে যাই, তাহলে এখান থেকে কয়েকটা ফুল নিয়ে যাই। এখানকার কাকুরা খুব ভালো, কিছু বলে না। আমি ফুল দেখে পাগল হয়ে যাচ্ছি, মানে এত ফুল। আমার মনে হচ্ছে না সব গাছের ফুলগুলো তুলে নিয়েছে। দেখো মন্দিরটা খুব সুন্দর। দেখো ফুল তুলতে তুলতে আমি কতটা ফুল তুলে ফেলেছি। মনে হচ্ছে না আরও গাছের সব ফুলগুলো তুলে নিয়ে যায়, কিন্তু ছিঁড়তেও কষ্ট লাগছে। কারণ গাছে ফুল থাকলে গাছটা দেখতে সুন্দর লাগে, তাই ফুল ছিঁড়তে ইচ্ছা করছে না। তাই কি করব, যাও অল্প কটা নিয়ে গেলাম। এতে আমার ফুলগুলো পরিমাণ ফুল ছিঁড়েছি। এবার ওইখানে একটা আমার, যেহেতু আমার ঘরে বাবা বিশ্বনাথ মহাদেব বাবা আছে, তার জন্য একটা ফুল নিয়েছি, তার পছন্দের ফুল। এখান থেকে একটা নিয়ে যাব। ওই ফুলটা মনে হয় ফুটেছে, ফুটা আছে, দেখি বাবা ফুলটা। এই দেখো এটা কি সুন্দর, বাবার পছন্দ ফুল এইটা। ওই ফুলটা ছিঁড়বো, ওটা বেশি ভালো লাগছে। বেশি ওটা ফুটে গেছে। আমি এবার নাগাল পাচ্ছি না কি করে টানবো আমি। দেখো ওরে বাবা, যেহেতু আমি ফুলটা নাগাল পেয়ে গেছি, দেখো ফুলটা কি সুন্দর লাগছে। ফুলগুলো ফুটে আছে। এটা বাবা ভোলেনাথ বিশ্বনাথের প্রিয় ফুল। এই ফুলটা প্রতি সোমবারে আমি দিই, বাবার পায়ে চরণের ঠেকিয়ে রাখি একটুখানি। ভাবছি সব ছিঁড়বো নাকি একটা ছিঁড়বো। যা আরও তো অনেকে নেবে, আমি হয়তো দুখানা ছিঁড়বো। সবারই তো কাজে লাগে না, আমার একা নিলে হবে বলো। দেখো বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। পুচকু আসো। ওরে বাবা, তুমি চলে এসছো আমার সাথে ফুল তুলতে। আসো আসো। রাগ হয়েছে কদিন ধরে। আসলে ব্যাপারটা কি বলো তো, প্রতিদিন যেদিন বাড়িতে থাকে আমি, সেদিন ওদের খেতে দিই। আসলে আমার নানা কাজে বাইরে যেতে হয়, নানা কাজ করতে হয়, তো টাইম পাই না, সময় পাই না। তাই আজকে বাড়িতে রয়েছি, তাই ভাবছি